আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার পরিবারে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। তো আসলে সবসময় তো ব্লগগুলো করা থাকে, তো দেখা যায় যে আমি সবসময় বলি ব্যস্ততার জন্য দিতে পারি না। আর কি ব্যস্ততায় দিন কাটাই, তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। আমি তো আগেও বলেছি আমি ইনশাল্লাহ শেয়ার করব ব্যস্ততম দিনগুলো। তো এখানে হচ্ছে আমার মেয়েকে ড্রাইভিং স্কুলে ড্রপ আপ করে আর কি যাচ্ছি, আর হচ্ছে পিক আপ করবো আরও পরে এসে। তো ওকে দেখা যায় যে সকালে 9টার আগে ওকে দিতে হয় ড্রাইভিং স্কুলে, আবার 11টার দিকে এসে মানে পিক আপ করে নিয়ে যায়। আর ওইটা থাকে ড্রাইভিং ক্লাস, আর এটা হচ্ছে ড্রাইভিং লেসন। তো লেসনের জন্য ওকে আবার নিয়ে আসতে হয় 2টার দিকে বা 3টার দিকে, ওরা যখন টাইম দিয়ে দেয়। তো বেশিরভাগ দেখা যায় 1টা থেকে 3টা বা মানে 2টা থেকে 3টা এরকম একটা টাইম দিয়ে দেয় আর কি। তো ওকে দিয়ে যাই, আবার নিয়ে আসি। বাচ্চাদের মসজিদ থাকে, তো মসজিদে দিয়ে আসি সকালে 9, 9:30টার দিকে। আবার ওকে আমি 9টার দিকে এখানে পিক আপ মানে ড্রপ আপ করি, আবার 9:30টার দিকে আমার মেয়েদেরকে মসজিদে ড্রপ আপ করি, আবার আমার ছেলেকে হচ্ছে 12টার দিকে ড্রপ আপ করি। তো এই যে আনা নেয়া, তারপর আবার ঘরে নিয়ে আসা, টাইম মতো বের হওয়া, এর ভিতরে রান্না করা, তো সব মিলিয়ে আসলে আমার এত ব্যস্ততায় পুরোটা জুলাই মাস গিয়েছে। মানে আমার মনে হয় এটা আমি ছাড়া আর কেউ বুঝবে না। যদিও আমার হাজব্যান্ড আমার জন্য অনেক মানে সবসময় বেচারা দুঃখ প্রকাশ করে, অনেক কষ্ট করতেছি বা করেও সবসময় এগুলো বলে থাকে। তারপরও আসলে নিজের কষ্ট তো নিজেরই থেকে যায়, যতই সবাই বলুক না কেন। আমি জানি আমি কতটুকু হার্ড টাইম মানে ফেস করছি আর কি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এত কিছুর পরও অনেক অনেক ভালো রেখেছেন, এত ব্যস্ততার মধ্যেও নিজের সুখটাকে খুঁজে পাই। তো আলহামদুলিল্লাহ আমার মেয়েকে জীবনের প্রথমবারের মতো আর কি ওকে স্কুলে দিয়েছি, ড্রাইভিং স্কুলে। তো আমি চাই না ওর একটা বছর মানে গ্যাপ যাক। ও চাচ্ছিল যেহেতু ওর সাথে সবাই মানে ফার্স্ট টাইম মানে ড্রাইভিং শিখতে পারবে, তো ও চাচ্ছিল ওকে দিতে। তো আমিও আর মিস করিনি। আমার কথা হচ্ছে যে বয়সে যেটা সেটা হয়ে যাওয়াই ভালো, যেহেতু সময়ের সাথে তাল দিয়ে কিন্তু বাচ্চাদেরকে চলতে হবে। তো দেখা যায় যে ওর ক্লাসমেট একটা করে নেবে, ও যখন মানে পিছিয়ে থাকবে স্বভাবতই ওর মনটা একটু খারাপ থাকবে বা বাসায় এসে আমাকে বলবে যে আমি তো পারলাম না। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি, আমার মেয়েকে সুন্দর মতো ড্রাইভিং লেসন নিয়েছি, আর ক্লাসে ড্রপ আপ করছি, পিক আপ করছি, বাচ্চাদেরকে মসজিদে দিয়ে আসছি। আমার হয়তো আরেকটা ব্লগে আপনারা দেখেছেন আমার ছেলেও কিন্তু এই বছর কোরআনে চলে এসেছে। তো আলহামদুলিল্লাহ আমার মানে 4জনই কিন্তু এখন কোরআনে। আর আমার ছোটো মেয়ে এখনও মানে ও 5 বছর, ও এখনও মানে কোরআনে আসেনি। তো আল্লাহর কাছে দোয়া করি ও যেন তাড়াতাড়ি ও কোরআনে চলে আসে। তো এটা হচ্ছে পরের দিন সকালে, দেখতে পাচ্ছেন বাচ্চাদেরকে ব্রেকফাস্টের জন্য দুধ সিরিয়াল দিচ্ছিলাম। আর এগুলো রান্না কিন্তু আমি আগের দিনই করে রেখেছিলাম, কারণ হচ্ছে আজকে আমার মেয়ের 2 ঘন্টা ড্রাইভ থাকবে, মানে ওর সাথে আমিও থাকবো আর কি। 2 ঘন্টা দিয়েছে কারণ ওরা 2জন স্টুডেন্টকে একসাথে নিয়ে যায়। তো 2 ঘন্টা হাতে নিয়ে বের হয়েছে, যদিও বা ওর জন্য হচ্ছে 1 ঘন্টা। আর বাচ্চাদেরকেও মসজিদে তো দিতেই হবে। তো সব কিছু মিলিয়ে মানে আমার জন্য একটু বেশি রাশ হয়ে যাবে। তো এই জন্য আমি আগের রাতেই আর কি রান্নার কাজগুলো শেষ করে রেখেছিলাম। আর সকালবেলা উঠে এগুলোকে গরম করে নিয়েছি যাতে করে নষ্ট না হয়ে যায়, কারণ হচ্ছে অনেক গরম কিন্তু বাহিরে। তো দেখতে পাচ্ছেন 10টা মানে 46 আমার রান্না সব শেষ, সব কিছু শেষ করে নিয়েছি। আর ওদেরকে নিয়েও আস্তে আস্তে বের হয়ে যাব আর কি। আর আমার ছেলে এখানে বসে একটু ওর কায়দা প্র্যাকটিস করে নিচ্ছিল, কারণ হচ্ছে ওর তখন ছিল কোরআন টেস্ট আর কি, ফাইনাল টেস্টের দিন। তো ও টেস্ট একটু করে নিচ্ছিল, আর আমিও সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর যে রোস্ট পোলাও করেছিলাম ওগুলো একটু বাচ্চাদেরকে দিয়ে দিলাম। তো যাই হোক সব কিছু শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আর কি। বাচ্চাদেরকে তো নিয়ে রেডি করে নিয়ে বের হতে একটু সময় লাগে। তো সব কিছু শেষ করে এখন আমরা যাব। আর আজকে প্রথমবারের মতো আমার মেয়ের ড্রাইভিং দেখব, দেখি। এমনিতে তো ইনস্ট্রাক্টরের সাথে কথা বলা হয় যে কীভাবে মানে ড্রাইভিংগুলো আর কি ও ড্রাইভিং করে। আর এখানে কিছু তরকারি নিয়ে নিয়েছি। আসলে সব কিছু রান্না করলে কিন্তু একা খাওয়া যায় না, মাঝে মধ্যে কিন্তু আত্মীয় স্বজন যারা থাকে ওদেরকেও আমি রান্না করে দিই। তো এগুলো নিয়ে যাব ছোটো ননদের বাসায়। ও আসলে আমাকে এগুলো দিয়েছিল রান্না করার জন্য, না নিজে খেতে। তো আমি আসলে সবটুকু খেতে পারবো না, আমার জন্য কিছু রেখে বাকিগুলো ওকে দিয়ে দিচ্ছি আর কি।
ও দেখা যায় যে ওর গার্ডেনের কোনো ফ্রেশ ভেজিটেবল হলে আমাকে দেয়। তো আমি আসলে একা খেতে পারি না, আমাকে যদি কেউ কিছু খেতে দেয় মনে হয় যে ওকে নিয়ে একসাথে খাই। তো রান্না করা জিনিসগুলো ওই আমাকে দিয়েছিল, আমি শুধু রান্না করে আমার জন্য কিছু রেখে তাকে দিয়ে দিচ্ছি আর কি। যদিও বা ও অনেকবার না করেছিল, দেওয়ার দরকার নেই, তারপরও আসলে মনে বুঝে না, ছোটো মানুষ দিয়েছে মায়া করে, তো আমি ওকে নিয়ে খাবো আর কি। তো মসজিদে ড্রপ আপ করে আমি এখন চলে যাচ্ছি আমার মেয়ে ড্রাইভিং স্কুলে, মানে যে স্কুলে ও আর কি ড্রাইভিং শিখতে যায় ওইখানে। এটা হচ্ছে একটা মিডল স্কুল, আর এখানে হচ্ছে ওরা মানে বাচ্চাদেরকে বলে দিয়েছে ওখানে নিয়ে ড্রপ আপ করার জন্য আর কি, ইমেল দিয়েছিল আমাদেরকে। এটা কিন্তু একটা মিডল স্কুল, ওরা এখানে আমরা জানি না, ওরা হয়তো এখানে মানে কন্ট্যাক্ট করেছে বাচ্চাদেরকে এখানে নিয়ে আসতে আর কি। তো যাই হোক, আমরা চলে এসেছি আজকে। মা প্রথমবারের মতো মেয়ে ড্রাইভিং দেখবে, আমার ভিতরে ভিতরে অন্যরকম একটা অনুভূতি ছিল আর কি। ও গাড়িতে উঠে ওর যে ফিক্স করে নিচ্ছিল, আর ইনস্ট্রাক্টর যে ছিল ও ওই পাশে মানে অন্য স্টুডেন্টের যে গার্জিয়ান ওদের সাথে কথা বলছিল আর কি। তো আসলে সব কিছু একটা মেমোরি থেকে যায়। আর আমার মেয়ের প্রথমবারের মতো ড্রাইভিং করা, আলহামদুলিল্লাহ, মানে পেছনে বসে বসে দেখছিলাম আর পাশের সিটে ছিল ইনস্ট্রাক্টর। তো ভালোই লাগছিল, আর কেমন যেন একটা অন্যরকম অনুভূতি, মানে নিজে ড্রাইভ করার যে প্রথমবারের অনুভূতি এরকম মনে হচ্ছিল আর কি মেয়ের সাথে উঠে। আর আমার তো বিশ্বাসই হচ্ছিল না যে আমার মেয়ে ড্রাইভ করছে, মনে হয় তো সেদিন হসপিটাল থেকে বাসায় নিয়ে আসলাম আর আজকে আমার মেয়েকে ড্রাইভিং করতে দিলাম। মানে বলে বোঝাতে পারবো না কেমন লাগে আর কি এই অনুভূতিটা। তো বাসায় চলে এসেছি 3টার দিকে, এসে মানে জোহরে সালাত আদায় করে তারপর বাচ্চারা বলছিল একটু পুলে নামার জন্য, কিন্তু আমার তো পুলে নামা একদমই হয় না। তো ওদের রিকোয়েস্টে আর ওর বাবাও বলছিল নামার জন্য, আর আমি বছরে এই প্রথমবার মানে পুলে নামলাম আর কি। আমার বাচ্চারা তো অনেক খুশি আমাকে পুলে পেয়ে। তো প্রথম তো নামার পর একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগছিল, মানে শরীর পুরো ভিজাতে পারছিলাম না, এত ঠান্ডা লাগছিল। আর আমার বাচ্চারা তো মাশাআল্লাহ, ওদের কোনো ঠান্ডা নেই, কোনো ক্লান্তি নেই, কিছু নেই, ওরা সুইমিং পুলে নামতে পারলেই হলো। তো আমরা সবাই মিলে একটা ফ্যামিলি পিকচারও তুলে নিলাম এখানে। আসলে আমার প্রত্যেকটা দিনই একটা দিন থেকে আরেকটা দিন অনেক স্পেশাল থাকে, অনেকটা আমি জানি না, আমার বাচ্চাদেরকে নিয়ে প্রত্যেকটা দিনই কিন্তু আমার কাছে মানে বিশেষ একটা দিনের মতো মনে হয় আর কি। তো সুইমিং পুলে নামার পর সবাই মিলে অনেক সময় ছিলাম, আর হচ্ছে একটা ফ্যামিলি পিকচারও তুলে নেব, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এগুলো চলে এসেছে সামনে। তো যতটুকুই আর কি উঠেছে তোলা হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন শত ব্যস্ততার মধ্যেও অনেক ভালো রেখেছেন আমাকে। তো পরের দিন সুইমিং পুল থেকে ওঠার পর আর কোনো রেকর্ডিংই করা হয়নি। এটা ছিল পরের দিন সকালে, একদম আমার গার্ডেন থেকে আর কি শুরু করেছি। ফ্রেশ ফ্রেশ ডাটা শাকগুলো তুলে নিয়েছিলাম, এত সুন্দর ডাটা হয়েছে। আর আমার সামারের ব্যস্ততা তো আপনাদের সাথে একে একে শেয়ার করছি। আমার ব্লগগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর একটা কমেন্ট রেখে যাবেন। আপনাদের একটা কমেন্ট পেলে কিন্তু অনেক ভালো লাগে। আমার সামারের ব্যস্ততা দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমার আজকের ব্লগটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।